সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। ভাবুন তো একবার, খাওয়া শেষ করার কিছুক্ষণ পরেই বুকের নিচে পেটের মাঝখানে একটা জ্বালা পোড়া, না একেবারে বুকের ব্যথা, না আবার সেই চেনা পেট ব্যথা, ঠিক মাঝখানে অস্বস্তিকর, বিরক্তিকর আর ধীরে ধীরে ভয়ের কারণ হয়ে ওঠে। আপনি ভাবেন অ্যাসিডিটি হবে, কিন্তু ব্যথাটা আবার আসে বারবার, আর তখন প্রশ্ন জাগে, এর পেছনে কি সত্যিই শুধু বদহজম? আজ আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব এই জায়গাটা আসলে কি, কেন এখানে ব্যথা হয়, কোন ব্যথা সাধারণ আর কোনটা একদমই অবহেলা করা উচিত নয়। এই ভিডিওতে আমরা কথা বলবো এপিগ্যাস্ট্রিয়াম কি, পেটের ওপরের দিকে মাঝখানে কেন ব্যথা হয়, এই ব্যথা কেমন লাগে, এই ব্যথার খুব সাধারণ কারণ, কখন এই ব্যথা চিন্তার কারণ আর কখন এই ব্যথা খুবই বিপজ্জনক, ডাক্তার কিভাবে বুঝে নেন ব্যথার কারণ, কি কি পরীক্ষা করতে হতে পারে, আর ঘরে বসে কি করলে সাময়িক আরাম পাওয়া যায়, এই সব কিছু নিয়ে। এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, এনএইচএস ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত মেডিকেল উৎস থেকে। শুরু করার আগে মনে করিয়ে দিই, এই ধরনের সহজ, বিজ্ঞানভিত্তিক, ডাক্তার রিভিউ করা স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক একদম বেসিক থেকে। এপিগ্যাস্ট্রিয়াম হল পেটের ওপরের মাঝের অংশ, বুকের হাড় স্টার্নামের ঠিক নিচে আর নাভির ঠিক ওপরে। এই ছোট্ট এলাকাটার আশেপাশেই থাকে শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গগুলো: পাকস্থলী, ছোট অন্ত্রের প্রথম অংশ, অগ্ন্যাশয়, লিভার আর গলব্ল্যাডার কাছেই, এমনকি বড় রক্তনালীও। তাই এখানে ব্যথা মানে শুধু একটাই কারণ নয়। এবার আসি ডাক্তাররা কিভাবে এই ব্যথা বুঝতে চেষ্টা করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ইতিহাস, মানে আপনার ব্যথার গল্প। কতদিন ধরে হচ্ছে, হঠাৎ শুরু না ধীরে ধীরে, সব সময় থাকে না মাঝে মাঝে আসে, জ্বালা করে, চেবরার মতো ব্যথা নাকি হঠাৎ ছুঁচ ফোটার মতো, রাতে বাড়ে কি, কোনো ভঙ্গিতে বসলে বা শুলে কমে, খাওয়ার পর বাড়ে না কমে, সাথে কি বমি 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 ভাব, পেট ফাঁপা, ওজন কমা বা পায়খানার অভ্যেস বদলেছে? ডাক্তাররা আরও জিজ্ঞেস করেন গর্ভাবস্থা, অ্যালকোহল, মানসিক চাপ, স্থূলতা বা নিয়মিত ব্যথানাশক খাওয়ার ইতিহাস আছে কিনা। এরপর আসে পরীক্ষা। প্রথমেই দেখা হয় রোগী খুব অসুস্থ দেখাচ্ছে কিনা, ঘাম, ফ্যাকাশে ভাব, তীব্র যন্ত্রণার চিহ্ন আছে কিনা। জ্বর, পালস, ব্লাড প্রেশার, এই সাধারণ তথ্যগুলো অনেক সময় বড় ইঙ্গিত দেয়। পেট পরীক্ষা করার সময় দেখা হয় কোথাও চাপ দিলে ব্যথা বাড়ছে কিনা, চাপ ছেড়ে দিলে হঠাৎ ব্যথা বেড়ে গেলে সেটা বিপজ্জনক সংকেত হতে পারে। পেটে কোনো গাঁট, হার্নিয়া আছে কিনা দেখা হয়। এপিগ্যাস্ট্রিক হার্নিয়া বেশ সাধারণ, কিন্তু আটকে গেলে বিপদ হতে পারে। লিভারের সমস্যার লক্ষণও খোঁজা হয়, চোখ হলুদ হওয়া, পেটে পানি বা ত্বকে ছোট লাল দাগ। এখন আসি সবচেয়ে সাধারণ কারণে, স্টামাক অ্যাসিড। এপিগ্যাস্ট্রিক ব্যথার বড় অংশই অ্যাসিডজনিত। জিইআরডি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্সে শুধু বুক জ্বালা নয়, এই মাঝের পেটেও ব্যথা হয়। মুখে টক জল ওঠা, গলায় জ্বালা, শুকনো কাশি সবই হতে পারে। ওজন বেশি, ধূমপান, অ্যালকোহল, কফি, গর্ভাবস্থা, মানসিক চাপ সবই ঝুঁকি বাড়ায়। গ্যাস্ট্রাইটিসও খুব সাধারণ, মানে পাকস্থলীর ভেতরের পর্দা ফুলে যাওয়া। খাওয়ার পর ব্যথা বাড়ে, অ্যাসিড কমানোর ওষুধে সাধারণত ভালো হয়। এক্ষেত্রে হেলিকোব্যাক্টার পাইলোরি নামে জীবাণু আছে কিনা পরীক্ষা করা হয়। পেপটিক আলসার হলে ব্যথা আরও গভীর হয়, জ্বালা বা চিবোনোর মতো ব্যথা। ডুওডিনাল আলসারে খেলে সাময়িক আরাম, গ্যাস্ট্রিক আলসারে খেলে ব্যথা বাড়ে, রাতে ব্যথা জাগিয়ে তোলে। এটা খুবই ক্লাসিক। কিন্তু সব ব্যথা নিরাপদ নয়, কিছু কারণ প্রাণঘাতী। পেরিটোনাইটিসে হঠাৎ তীব্র ব্যথা হয়, পেট শক্ত হয়ে যায়, কাশলেও অসহ্য লাগে, এটা জরুরি অবস্থা। অর্টিক অ্যানিউরিজম ফেটে গেলে ব্যথা পিঠ বা কুচকিতে ছড়ায়, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া পর্যন্ত হতে পারে। গর্ভাবস্থায় তীব্র এপিগ্যাস্ট্রিক ব্যথা প্রি এক্লাম্পসিয়ার লক্ষণ হতে পারে, বিশেষ করে বমি বা মাথা ব্যথা থাকলে। প্যানক্রিয়াটাইটিসে ব্যথা পিঠ পর্যন্ত ছড়ায়, বমি হয়, অনেকে সামনের দিকে ঝুঁকে বসলে একটু আরাম পান। কারণ না পাওয়া এপিগ্যাস্ট্রিক ব্যথা, সাথে ওজন কমা বা নতুন ডায়াবেটিস, প্যানক্রিয়াটিক ক্যান্সার ভাবতে হয়। গলব্ল্যাডারের সমস্যায় টানা ব্যথা, জ্বর, বমি হয়,
কখনো গাঁটও ধরা পড়ে। এমনকি হার্ট অ্যাট্যাকও মাঝে মাঝে শুধু এই একটা জায়গায় ব্যথা দিয়ে ধরা দেয়, বিশেষ করে ডায়াবেটিস বা মহিলাদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে চিত্রটা একটু আলাদা। ফাংশনাল ডিসপেপসিয়া খুব সাধারণ। অ্যাবডমিনাল মাইগ্রেনে মাথা ব্যথা নাও হতে পারে, শুধু পেট ব্যথা। মেসেন্টারিক অ্যাডেনাইটিস ভাইরাল সংক্রমণের পর হয়, আর শিশুদের রিকারেন্ট পেট ব্যথা বাস্তব, মন গড়া নয়। তাহলে পরীক্ষা কি হয়? এইচ পাইলোরি টেস্ট, রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এন্ডোস্কোপি প্রয়োজনে। চিকিৎসা পুরোপুরি কারণের ওপর নির্ভর করে। অনেক সময় জীবনযাত্রা বদলেই ভালো। ছোট ছোট মিল, অ্যালকোহল ধূমপান কমানো, খাওয়ার পর সোজা হয়ে বসা, স্ট্রেস নিয়ন্ত্রণ। অ্যান্টাসিড, H2 ব্লকার বা পিপিআই অনেককে স্বস্তি দেয়। ব্যাকটেরিয়া থাকলে অ্যান্টিবায়োটিক দরকার, আর কখনো কখনো প্রসিজিয়ার বা সার্জারি। সবশেষে একটা কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এপিগ্যাস্ট্রিক ব্যথা খুব সাধারণ, বেশিরভাগ সময় নিরাপদ, কিন্তু কখনো কখনো জীবন বাঁচানোর সতর্কবার্তা। রক্তবমি, কালো পায়খানা, তীব্র বুকচাপ, চোখ হলুদ হওয়া, জ্বর বা হঠাৎ অসহ্য ব্যথা এগুলো কখনো অবহেলা করবেন না। শরীরের কথা শুনুন, লক্ষণ লিখে রাখুন, আর সন্দেহ হলে ডাক্তারের কাছে যান। এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত মেডিকেল উৎস থেকে। ভিডিওটি যদি উপকারে আসে, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ সচেতনতা থেকেই শুরু হয় সুস্থতা।